তোমরা অনেকেই বলেছো যে স্যার আমাদের সাজেশনমূলক ভিডিওগুলি আগে থেকে দিলে ভালো হয়, যাতে আমরা ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারি। তাই এখন থেকেই তোমাদের জন্য 5th সেমিস্টারের একাধিক সাবজেক্টের পরপর সাজেশনমূলক ভিডিও আসতে চলেছে, যাতে তোমরা সেমিস্টারের প্রথম থেকেই পরীক্ষার প্রস্তুতি ভালো করে নিতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও অন্যান্য সাজেশনমূলক ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিএ সেমিস্টার 5 সাজেশন 2025, এডুকেশন মেজর, পেপার কোড ইডিসি ডিসিএমজে 501, পেপার নেম গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। তোমাদের সম্পূর্ণ পরীক্ষা 50 মার্কের হবে, যার মধ্যে লিখিত পরীক্ষা 40 মার্কের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। তাহলে দেখে নাও আজকের ভিডিওতে থাকা অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি তোমাকে এখন থেকে রেডি করতে হবে। মডিউল 1, দ্য কনসেপ্ট অফ গাইডেন্স। এখান থেকে পড়বে 1, নির্দেশনা বলতে কি বোঝো, নির্দেশনার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 2, নির্দেশনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। 3 পর্বে নির্দেশনার বিভিন্ন প্রকারভেদগুলি ব্যাখ্যা করো। 4, নির্দেশনা দৃষ্টিভঙ্গি বা ভিত্তি আলোচনা করো, অথবা নির্দেশনার অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক ভিত্তি আলোচনা করো। নির্দেশনার 3টি ভিত্তি রয়েছে, তার মধ্যে যে কোনো একটি বা 3টি ভিত্তি আসতে পারে। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে 5 পর্বে একজন শিক্ষার্থীর জীবনে নির্দেশনার ভূমিকা বা গুরুত্ব কী। এরপর মডিউল 2, এডুকেশনাল অ্যান্ড ভোকেশনাল গাইডেন্স। এখান থেকে পড়বে 1, শিক্ষাগত নির্দেশনার জন্য কোন কোন বেসিক ডেটা প্রয়োজন, উদাহরণসহ লেখো। 2, কিউমুলেটিভ রেকর্ড কার্ড বা যেটিকে সর্বাত্মক পরিচয়পত্র বলা হয় ও ইন্টারেস্ট ইনভেন্টরি থেকে সংগৃহীত তথ্যের ব্যবহার আলোচনা করো। 3 পর্বে বৃত্তিমূলক নির্দেশনার জন্য প্রয়োজনীয় বেসিক ডেটা আলোচনা করো। 4, শিক্ষাগত এবং বৃত্তিমূলক নির্দেশনার শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা ব্যাখ্যা করো। এরপর মডিউল 3, দ্য কনসেপ্ট অফ কাউন্সেলিং। প্রথম প্রশ্ন, পরামর্শদান বলতে কি বোঝায়, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 2, বাল্যকালের শিক্ষার্থীর জন্য পরামর্শদানের গুরুত্ব কী, অথবা একজন ব্যক্তির জন্য পরামর্শদানের গুরুত্ব কী। এখানে বাল্যকাল হবে না, এটি বয়ঃসন্ধি বা কৈশোরকাল হবে। টাইপিং মিস্টেক হয়েছে। এরপর 3, নির্দেশনা এবং পরামর্শদানের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। 4 পর্বে পরামর্শদানের বিভিন্ন ধরন বা প্রকারভেদ বা শ্রেণীবিভাগ সম্পর্কে লেখো। 5, প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের মধ্যে পার্থক্য লেখো। এরপর 6, দলীয় পরামর্শদান এবং ব্যক্তিগত পরামর্শদানের মধ্যে পার্থক্য লেখো। 7 পর্বে একজন আদর্শ পরামর্শদাতার গুণাবলী কী হওয়া উচিত, অথবা একজন দক্ষ পরামর্শদাতার বৈশিষ্ট্যগুলি লেখো। এরপর 8, শিক্ষাগত প্রতিষ্ঠানে পরামর্শদাতার ভূমিকা আলোচনা করো। এর পরের মডিউল 4, কাউন্সেলিং ইন এডুকেশনাল ইনস্টিটিউশন। 1, স্কুল ও কলেজে কাউন্সেলিং সার্ভিস এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করো। 2, কেরিয়ার বেসড কাউন্সেলিং এর ধারণা, প্রয়োজনীয়তা ও গুরুত্ব ব্যাখ্যা করো, অর্থাৎ কেরিয়ার বেসড কাউন্সেলিং বলতে তুমি কি বোঝো, এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। 3 পর্বে শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিং সার্ভিস প্রদানকারী বিভিন্ন সংস্থা অর্থাৎ এজেন্সিস এর ভূমিকা আলোচনা করো। 4, শিক্ষার্থীদের পরামর্শদানে একজন শিক্ষকের ভূমিকা আলোচনা করো। এই ছিল তোমাদের আজকের ভিডিওর সম্পূর্ণ সাজেশন। এই প্রশ্নগুলি এখন থেকে খুব ভালো করে পড়তে থাকো। তাছাড়া পরীক্ষার আগের মুহূর্তে তোমাদের লাস্ট মিনিট সাজেশন অবশ্যই দেওয়া হবে। তাছাড়া তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের নোটস সংক্রান্ত ভিডিও আপলোড করা হবে, যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।